বন্ধুরা দেখো, আমি এখানে রাত্রে রান্না করা ভাত বেঁচে গিয়েছিল, সেটাই আজকে আমি নিয়ে নিয়েছি। এটা দিয়েই কিন্তু আজকে আমি রেসিপি করব। আর এখানে নিয়েছি এক বাটি সুজি। তো দেখো তোমরা আমি কিভাবে এই রেসিপিটা বানাই। এখন আমি গ্রাইন্ডার বাটি নিয়ে নিয়েছি। এই গ্রাইন্ডারের বাটির ভিতরে কিন্তু আমি এই ভাত দিয়ে দিচ্ছি। আর ভাত ফেলে না দিয়ে এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো এখন আমি ভাতগুলি দিয়ে দিচ্ছি বাটির ভিতরে। আর যে পরিমাণে আমি ভাতটা নেব তার কিছুটা বেশি পরিমাণ সুজি নিতে হবে। তো দেখো আমি সুজিটাও দিয়ে দিচ্ছি। একবারেই কিন্তু আমি গ্রাইন্ডারটা করে নেব। আর এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে গ্রাইন্ডার করব। বেশি জল প্রথমে আমি দেব না, তাহলে পরিমাণটা বুঝতে পারবো না। তো অল্প করে জল দিয়ে আমি গ্রাইন্ডার করে নিচ্ছি। তো দেখো ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি গ্রাইন্ডারে পিষে নিয়েছি। দেখো সুন্দরভাবে কিন্তু মিহি করে নিয়েছি। তোমরাও ঠিক এইভাবেই করবে, তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটির ভিতরে কিন্তু এই যে মিশানো ভাত সুজিটা ঢেলে নিচ্ছি। এই যে দেখো, ঠিক এইভাবেই গ্রাইন্ডারটা করতে হবে। এখন আমি ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি টক দই। টক দই পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে। তো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু 1 চিমটি পরিমাণ বিট লবণ। তারপরে আমি দিয়ে দেবো আরও 1 চিমটি সোডা, যেটা আমরা সবসময় ব্যবহার করি পাকুড়ি এসব বন্ডা এতে দিয়ে বানাই, সেই লবণটাই আমি দিচ্ছি, সোডা। এবার আমি দিয়ে দিচ্ছি আমরা ঘরে খাই ভাতে সেই লবণ, 1 চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। তো দেখো এবার আমি ভালো করে কিন্তু একটু এটা ধুয়ে, গ্রাইন্ডার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার এই জল দেওয়ার পরে আমি মিশিয়ে দেখব, যদি আরও জল লাগে সেটা আমি পরে দেবো। এবার ভাত সুজি আর দই লবণ সবগুলিকে একসাথে মিশিয়ে নেব। এরকমভাবে সব উপকরণগুলি সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো মেশানো হয়ে গেছে আর সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এই যে দেখো তোমাদের আমি হাতাতে করে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব 8 ঘন্টা। তো ফিরে এলাম 8 ঘন্টা পর। তা তোমাদের আমি এটা দেখাচ্ছি যে ব্যাটারটা কেমন হয়েছে। যে দেখো খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাব কি বানাবো সেটা আমি তোমাদের দেখাবো। দেখো আমি কড়াই দিয়ে দিয়েছি চুলার উপরে, তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম করে নিয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার তাওয়াতে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার আমি হাতাতে করে দিয়ে দেব 1 হাতা পরিমাণ এই যে সেই ব্যাটারটা। তো দেখো কত সুন্দরভাবে ফুটছে। আর এটা না বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরাও ঘরে একবার হলেও খেয়ে দেখো। তো এই যে দেখো কেমনভাবে ফুটে উঠেছে। এক জায়গায়ও কিন্তু কাঁচা থাকবে না, খুব সুন্দরভাবে সব পাশটা কিন্তু হয়ে যাবে। তো দেখো আমার বানানো হয়ে গেল সব কটা। তো এটা কিন্তু খেতে দারুণ লাগে। এটা চাটনি হলে ভালো হতো, তো আমার টাইম ছিল না, আমি চাটনি কিন্তু বানাতে পারি নাই। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। তো দেখা হচ্ছে পরবর্তী রেসিপি।